নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো সেটা হচ্ছে কাঁঠাল বীজের রেসিপি। তো পাকা কাঁঠাল থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন। ভাত ও রুটির সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে, আর ভাবতেই পারবেন না রেসিপিটা যে এত সুন্দর লাগে। তো কথা না বাড়িয়ে তাহলে রান্নাঘরে যাওয়া যাক, রেসিপিটা শুরু করি। তা আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। তো একটা পাত্রের মধ্যে দেখুন আমি এখানে 100 গ্রামের মতো কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। এরপর কাঁঠাল বীজগুলোকে আমি এইরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন বটির সাহায্যে। তো এইরকমভাবে আমি সবগুলো বীজকেই ছাড়িয়ে নেব। তো দেখুন সবগুলো বীজ ঠিক ওপরের সাদা অংশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এরপর এগুলোকে আমি সেদ্ধ হতে দেবো। তার জন্য আমি উনুনের ধারে চলে যাব। আজকের আমি উনুনেই রান্না করব, কাঠের উনুনে। তো কাঠের উনুনের মধ্যে দেখুন উনুনটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। কাঁঠাল বীজটা যতটা পরিমাণে তার থেকে একটু বেশি দিতে হবে, তো আপনারা মাপ বুঝেই দেবেন। এরপর কাঁঠালের বীজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো এরপর উপর থেকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর কিছু সময় যেন সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এরপর ছাঁচার সাহায্যে আমি কাঁঠালের বীজগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আপনারা অবশ্যই চেক করে নেবেন যে কাঁঠালের বীজটা খুব সুন্দরভাবে যেন সেদ্ধ করা যায়। তো এই রকমভাবে আমি গরম জল থেকে পুরো কাঁঠালের বীজটাকে তুলে নেব। আর এটাকে আমি দেখুন ঠান্ডা হয়ে যেতে এর মিক্সি করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর আমি গ্যাসের ধারে চলে এসেছি, গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হতে দেব। তো দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটির মতো জল নিয়েছি, তারপর আর একটু অল্প জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার বেটে রাখা কাঁঠাল বীজটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন গরম জলের মধ্যে। জলটা হালকা গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনারা মিক্সি করলেও পুরো মিহিভাবে এটাকে মিক্সি করবেন না। মিহি করে মিক্সি করলে ভালো লাগবে না, হালকা আধো আধো থাকবে, ঠিক সেই রকমভাবে মিক্সি করবেন। তো দেখুন ফুটতে ফুটতে ঠিক এই রকম অবস্থায় এসছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে অবশ্যই চিড়ে দিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলো এই কাঁঠাল বীজের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। তো আমি চামচের সাহায্যে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এরপর ভালোভাবে ফুটতে দিতে হবে। দেখুন খুব সুন্দর ফুটে একটা ঘন ভাব এসছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। তো কড়াটাকে আবারও পরিষ্কার করে আমি গ্যাস অন করে আবারও কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেলেই এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা বোখা ছাড়িয়ে দিয়ে দিলাম। তো এইটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। লঙ্কাটা যত একটু ভালো ভাজা হবে তত এটা স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। আর এখানে 1 চামচের মতো আমি সাদা জিরেটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2টো তেজপাতা কেটে রেখে দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। তো যেহেতু নিরামিষ রান্না হবে তো আদাটা অবশ্যই দিতে হবে। আপনারা চাইলেও এখানে রসুন দিতে পারেন। তো আমি এখানে নিরামিষ রান্না করব, তার জন্য রসুন ব্যবহার করছি না। এখানে শুধু আদাটাই দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ভেজে নিতে হবে এরপর। তো দেখুন বেশ ভালোভাবেই
ভাজা হয়ে এসছে এটা। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে আমি এখানে একটু বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে লঙ্কার গুঁড়োটাকে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আগে হলুদ দেওয়া আছে তার জন্য আমি এখানে কালার হওয়ার জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন যত তেলের মধ্যে এগুলো ভাজা হবে তাহলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর এর ডালটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো এই অবস্থাতে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজটাকে। তো দেখুন কত সুন্দর কালারটা লাগছে, দেখতে কত ভালো লাগছে। তো এরপর এটাকে বেশ ভালোভাবে এই সেদ্ধ ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে। আর দেখুন একদম ডালের মতো লাগছে। এখানে দেখলেই বোঝা যাবে না যে কাঁঠাল বীজ দিয়ে এরকম সুন্দর রান্না হয়েছে। তো এরপর ফুটিয়ে ফুটিয়ে এটাকে বেশ ঘনই করে নেব। আর একটু ঘন ভাব করে নিলে খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো এরপর একটু বেশ ভালোভাবেই ফুটিয়ে নেব। আর দেখুন এই অবস্থাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তো তারপর 1 চামচ দিয়ে দিয়েছি। তো আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন। তো এরপর ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দেখুন খুব সুন্দর এভাবে ফুটে উঠছে দেখুন এবার। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো এই রকমভাবে ফুটে উঠেছে আর কত সুন্দর একটা ঘন ভাব চলে এসছে দেখুন। তো এই অবস্থাতে আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। তো গ্যাসের আঁচটাকে আমি অফ করে দিচ্ছি দেখুন। তো এরপর একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। তো দেখুন এই রকমভাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর সম্পূর্ণ কাঁঠাল বীজের এই মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। তো আপনারা এই রকমভাবে বানিয়ে একবার বাড়িতে দেখুন খেতে কত দুর্দান্ত লাগে। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসতে পারেন, তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।